আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারের আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালের নাস্তায় যারা মজাদার কিছু খেতে চান অথচ সময়ের অভাবে তৈরি করতে পারেন না, তাদের জন্য নিয়ে এসেছি আটা মাখানো, বেলানো আর পুর ভরার ঝামেলা ছাড়াই মজাদার আলুর পরোটার রেসিপি। খুবই কম সময়ে এই পরোটাগুলো তৈরি করা যায়, আর তেলের পরিমাণ কম হওয়ায় পরোটাগুলো কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আলুর পরোটা তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ম্যাশ করে নেব। তাই একটা গ্রেটার নিয়ে গ্রেটারের এই পাশটা দিয়ে আমি আলু দুটো একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপকরণ দিয়ে আলুটা ম্যাশ করে নেবেন। দেখতেই পাচ্ছেন একদমই মিহি করে গ্রেট করা হয়েছে। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে গ্রেট করে নিয়ে আলুটাকে আমি সফটলি ম্যাশ করে নেব, যেন কোনো গোটা অংশ না থাকে। তো আমি খুব ভালোভাবে একদম ম্যাশ করে নিয়েছি। আর এই ম্যাশ করে নেওয়া আলুর সাথে আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম মিহি করে কুচি করে নেওয়া 2 টেবিল চামচ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 2টো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। চাট মশলা তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ম্যাশ করা আলুর সাথে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুর সাথে সবগুলো উপাদান মাখিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন, তাহলে বেশি ভালো হবে। তো সব কিছু মাখিয়ে নেবার পর সেই আলুর সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আটার সাথে আলুর ভর্তাটা খুব ভালোভাবে মিক্স করে নিব। পানিটা কিন্তু একবারে দিবেন না, তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আর একটু সময় নিয়ে সব কিছু মিক্স করতে হবে, যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। আলুর পরোটার এই মিশ্রণটা তৈরিতে আমি মোট 4 বার পানি অ্যাড করে এটাকে 10 মিনিট মতো মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আটা বা আলু কোনোটাই দলা বেঁধে নেই। আর আমার মিশ্রণটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর কনসিস্টেন্সিটা একটু দেখে নেব। আমার এটা একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই আরও কিছুটা পানি দিয়ে ঘনত্বটা আমি কিছুটা কমিয়ে নেব। আলুর পরোটার এই মিশ্রণটা তৈরিতে আমার টোটাল কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের বলছি না, কারণ সবার একরকম পানি লাগবে না, কম বা বেশি পানি লাগতে পারে। তো আমি এই আলুর পরোটার মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি। আর এর ঘনত্বটা কেমন হবে আশা করছি ভিডিও দেখে সেটা বুঝে নিয়েছেন। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার অনেক পাতলাও হবে না, মাঝারি রকমের থাকবে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য কিছুটা ঘি, আর একটা অয়েল ব্রাশ দিয়ে ঘিটা আমি ফ্রাই প্যানে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে খুবই সামান্য ব্যবহার করতে হবে। বেশি হলে কিন্তু মিশ্রণটা ফ্রাই প্যানের গা ছেড়ে দিবে আর পরোটাগুলো ভালো হবে না। এবার এই লিকুইড ডো থেকে 2 চামচ মতো ডো ফ্রাই প্যানে দিয়ে চামচ দিয়ে গোল করে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পরোটার উপরের অংশের কালারটা চেঞ্জ হয়ে আসলে পরোটার চারপাশটা ফ্রাই প্যান থেকে ছাড়িয়ে নিয়ে তারপর এটা উল্টে দিলাম। পরোটা উল্টে দেবার পর এর চারপাশে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, যেন পরোটাটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। চুলার হিটটা কিন্তু আমি এতক্ষণ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম। এখন হিটটা মিডিয়ামে করে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পরোটায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন এটাকে আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব, আর বাকি পরোটাগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব। আশা করছি আমার আজকের এই আলুর পরোটা তৈরি রেসিপিটি আপনাদের সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে একটা ফলো করে দিবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।